বিকেলের শিফট শেষ, স্কুল প্রায় খালি, কিন্তু দোতলার সেই নির্দিষ্ট করিডোরে কেন আজও একজন ছাত্রীকে একাকী দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যার ড্রেসে কোনো নাম বা রোল নম্বর নেই? ঢাকার অন্যতম নামী স্কুল ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ নিয়ে একটি পুরনো ঘটনা আজও সিনিয়র ছাত্রীদের মুখে মুখে ফেরে। ৯০-এর দশকের কথা। এক ছাত্রী বিকেলে স্কুল ছুটির পর লাইব্রেরিতে পড়তে পড়তে সময় ভুলে যায়। সন্ধ্যা ঘনিয়ে এলে সে যখন করিডোর দিয়ে নামছিল, দেখল সামনের করিডোরটা যেন শেষই হচ্ছে না। হঠাৎ সে দেখল তার কয়েক হাত সামনে তাদের স্কুলেরই ইউনিফর্ম পরা একটি মেয়ে দেয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির চুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা এবং অবিন্যস্ত। সে ভাবল হয়তো কোনো বন্ধু আটকা পড়েছে। সে কাছে গিয়ে মেয়েটির কাঁধে হাত রাখল। যেই হাত রাখা, অমনি মেয়েটি ধীরে ধীরে ঘাড় ঘোরালো। ছাত্রীটি দেখল মেয়েটির মুখে কোনো চোখ বা নাক নেই, শুধু কুচকুচে কালো চামড়া দিয়ে ঢাকা একটি সমতল মুখ। ছাত্রীটি ভয়ে চিৎকার দিয়ে সিঁড়ির দিকে দৌড় দিল, কিন্তু সে দেখল সে বারবার ঘুরে ফিরে সেই একই করিডোরে ফিরে আসছে। পরদিন সকালে দারোয়ান তাকে করিডোরের কোণায় অজ্ঞান অবস্থায় পায়। আশ্চর্যজনকভাবে তার ইউনিফর্মের ওপর কারো নখের গভীর আঁচড় ছিল। আজও ছুটির পর কোনো ছাত্রী যদি একা ওই করিডোরে থাকে, সে অনুভব করে পেছন থেকে কেউ তার স্কার্ফ ধরে টানছে। এমন ছোট ছোট সত্যি ঘটনা শুনতে ভূতের কাহিনী ছবি পেজটি ফলো করুন এবং @হরর স্টোরি অফ ঘোস্ট ইনস্টাগ্রাম প্রোফাইলটিও চাইলে ফলো করতে পারেন।